হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুসাফির লাজু। তো বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো কিছুদিন পরে আমরা লং রাইডে বের হব, আর লং রাইডে বের হওয়ার জন্য কিছু তো প্রিপারেশন থাকেই। তো তারই ধারাবাহিকতায় আমরা যাচ্ছি একটু আইডিবির দিকে। ওখানে যাওয়ার পরে একটা গোপ্রোর জন্য এসডি কার্ড নিতে হবে 256 জিবির, কারণ বাইরে থাকলে তখন শ্যুট করার পরে ওইগুলো এডিট করার সময় থাকে না, আর মেমোরি লোড হয়ে থাকলে আপনারা নতুন ভিডিও পাবেন না। সেই জন্য আপনাদের কথা চিন্তা করে আর কি এসডি কার্ডটা বাড়ানোর চিন্তা করলাম। আর ছোটোখাটো প্যারাও থাকে যে মেমোরি ফুল হয়ে যাওয়া, বারবার এসএসডিতে লোড করায়, এইসব ঝামেলার কী দরকার ভাই। ওর থেকে যাই যে একটা এসডি কার্ড কিনে নেই। ঈদের পরে ঢাকা ভালোই ফাঁকা ছিল। গতকাল এইচএসসি এক্সাম শুরু হয়েছে, আর তার ফলে রোডে কিন্তু এখন একটু জ্যাম বেড়েছে, চাপ বেড়েছে, কারণ শিক্ষার্থীরা সব বাইরে এসছে। আর এই জায়গার রাস্তাটা আমার বেশ ভালো লাগে সবসময়। আগেরকার এই রাস্তাটাই প্রশস্ত রাস্তা হয়েছে, আর লেনগুলো আছে প্রায় 4টা লেন। এখানে 3টা লেন দেখা যাচ্ছে, 1 2 3 4টা লেন টোটাল। এই 4টা লেনে ঢাকা যদি রাস্তাগুলো সব এরকম প্রশস্ত হতো তাহলে কিন্তু যানজটটা একটু কমতো আগের থেকে আরও বেশি। যে অনেক যানজট কমে গিয়েছে মেট্রো হওয়ার পরে, কিন্তু এইটা হলে আরও বেশি ভালো হতো। আর এই রাস্তার সবচেয়ে একটা বড় টুইস্ট হচ্ছে, এই রাস্তাটা যাইতে যাইতে মাঝখানে একটুখানি সংকীর্ণ হয়ে যায়। এই যে সামনে জায়গাটা, এই যে এই দোকানটা, মানে যখন অ্যাকোয়ার করে এই দোকানটার মালিক এই জমিটা দিইনি, যার ফলে রাস্তাটা আবার 4 লেন থেকে 2 লেনে হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু মজার। আসলে সব কিছু চাইলেই সম্ভব না, তার প্রমাণ হচ্ছে এইটা যে সে মনে করেনি যে হয়তো এটা দিবে না, তার পৈতৃক সম্পত্তি ছিল। কিন্তু আসলে দেশের স্বার্থে অনেক সময় অনেক কিছু দিতে হয়। অনেকে তো জান দিয়ে দিয়েছে মহান মুক্তিযুদ্ধের সময়, তার নিজের সম্মান দিয়েছে। তো এটা বুঝতে হবে যে দেশের ভালো করার জন্য অনেক সময় নিজের আত্মবিসর্জন দেওয়া লাগে। কিন্তু এই মালিক হয়তো কীভাবে দিইনি আমি এটা বলতে পারবো না। সে হয়তো ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করছে, আলোচিত হওয়ার চিন্তা ভাবনা করছে, তাছাড়া কিছুই না। তবে দিলের রাস্তাটা সুন্দর দেখা, আপনি স্ট্রেট ফরওয়ার্ড একদম পুরো সুন্দর লম্বা রাস্তা হতো। তো যাই হোক, আমি চলে এসেছি এই যে আমাদের স্বপ্নের মেট্রো রেল। আর ঠিক মেট্রো রেলের আগারগাঁও স্টেশনের পাশ দিয়ে আমরা আইডিবির সামনে চলে যাব। এই যে আমাদের আগারগাঁও মেট্রো স্টেশন। আর এবার আবার প্রোডাক্টটা আমি স্টারটেক থেকে নিব। দেখলাম যে মোটামুটি স্টারটেকের 256 জিবির এসডি কার্ডটার রেটটা খুব রিজনেবল আছে আর কি, সহজে নেওয়া যাবে আর কি। তাছাড়া অন্যগুলো 600-700 টাকা বেশি। তোমার বাইকটা এখানে কোথাও একটা পার্কিং করতে হবে। কি ছিল স্যার? 419 না 5? 410 এটা কি ওয়ারেন্টি ক্লেমের জন্য এটা নিয়ে আসলে লাগবে? বক্সার লাগবে ওয়ারেন্টি ক্লেমের জন্য? ঠিকালি লাগবে। ওকে, মেমোরি লাগালো, ডান। এরপরে এই 256 জিবি এই কারণে নিয়েছি যাতে আমার লং রাইড যখন লাদাখে যাব তখন ওই ভিডিওগুলো ক্যাপচার করার জন্য। থ্যাংক ইউ। তো আমার মেমোরি কিনা শেষ। এখন যাব হচ্ছে মোটরতে, শুভভাইয়ের ওখানে। শুভভাইয়ের ওখানে যে 2টা ব্যাটারি দিতে হবে, কারণ আর একটা চার্জার সেট। কারণ যখন লং রাইডে যাব তখন ব্যাটারির খুব প্রয়োজন পড়বে। তো পাওয়ার ব্যাংক আছে, তারপরেও আমি চাচ্ছি যে ব্যাকআপে আবার 5টা ব্যাটারি থাক, যাতে কোনো সমস্যা তৈরি না হয়। যে রাইডের ভিডিও যাতে কোনোভাবেই সমস্যাটা তৈরি না হয়, সেই জন্যই আর কি পুরো ব্যাকআপটা আমি সেট আপ করে একবারে রওনা করতে যাচ্ছি আর কি।
আরেকটা বিষয় তো আপনার সাথে বলাই হয়নি, সেটা হচ্ছে প্রথমে যে আমি মাউন্টটা ব্যবহার করছিলাম ক্যামেরা মাউন্টের গোপ্রো 8-এর জন্য, ওইটা মেটালের ছিল। আর মেটালের থাকার কারণে আমার কিন্তু মানে মাথায় পেইন হচ্ছিল। এই জন্য পরে একটা প্লাস্টিকের মাউন্ট নিয়েছি এবং খুব লাইট ওয়েট মাউন্টটা। আর অলমোস্ট এখন আর ওই চাপটা নাই যে আমার ঘাড়ে ব্যথা হবে বা মাথায় ব্যথা হবে, এই জিনিসটা নাই। কিন্তু মেটালের মাউন্টটা দিয়ে শুধু যারা সিম্পল ব্লগ করে, হ্যান্ড ব্লগিং ধরে হাতে রেখে, তাদের জন্য ভালো। কিন্তু মোটর ব্লগিং করতে হলে আপনাকে অবশ্যই প্লাস্টিকের যে মাউন্টগুলো আছে ক্যামেরার জন্য, 8 বলেন, 7 বলেন, 9 বলেন বা 11 বলেন, ওই প্লাস্টিকের মাউন্ট দিলে আপনার জন্য ভালো হবে। তো এখন যাই শুভবার দোকানে মোটর অটোতে। আর মোটর অটো থেকে যে কী দিব সেটা তো বুঝতেই পারছেন, যে বললাম ব্যাটারি নিয়ে লাগবে আমার। তো চলেন যাই ওখানে, যে দেখি কী হয়। সো আমরা চলে এসেছি মোটর অটোর সামনে। এই যে মোটর অটোতে যাবো সামনে এখন। আর বাইকটা আপাতত এখানে কোথাও একটা জায়গায় পার্কিং করে রাখতে হবে অল্প কিছু সময়ের জন্যে। তো মোটর অটো থেকে বেরোনোর পরে আসলে বৃষ্টি নেমে গেছিলো খুব, এই জন্য আর বাইরে কোথাও এভাবে যায়নি বা দেখানো হয়নি। তো যেই প্রোডাক্টটা নিতে গেছিলাম ওইটা এখন অ্যাভেলেবেল নাই। ওইটা অ্যাভেলেবেল হবে আবার মাসখানিক পরে, কারণ এখন হচ্ছে জুন ক্লোজিং ছিল আর শিপমেন্টও অনেক দিন আসে না বললো। তো যাই হোক, আমি ব্যাটারিটা পরে নিয়ে নিব, সমস্যা নাই। যেটা আছে আমি এটাতে এখন আমার মতো কাজ চালাই নিতে পারবো। আর এখন একটু বাসার দিকে ফিরবো, তার আগে যাবো হচ্ছে একটু মেডিসিন শপে, কিছু মেডিসিন নেওয়া লাগবে বাসার জন্য। সমস্যা নাই, আপনি রাখেন। 5 টাকা দিই, আপনি আমাকে 2 টাকা দেন। তাহলে তো আপনি ইয়ে করেন, সিবিট দেন না আমাকে, এটা রাখেন, আমাকে সিবিট দেন। হ্যাঁ, এত নাই তো, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো আপাতত কাজ এখন বাসায় যাওয়া। তো মেডিসিন নিয়ে নিয়েছি, এখন আর তেমন কোনো কাজ নাই, শুধু বাসায় যাব, বাসায় যে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার শোরুমে যাওয়া লাগবে একটু কাজে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর দোয়া রাখবেন আমি যেন সুস্থ সবলভাবে রাইড করতে পারি, আল্লাহ যেন বিপদ মুক্ত রাখে আমাকে। আর আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ফি আমানিল্লাহ।